বাংলাদেশ সহ মিডিল ইস্টের অনেক দেশ আরব কান্ট্রিতে অনেক বাঙালি বসবাস করে। কিন্তু সবারই কিন্তু একটা স্বপ্ন, তার স্বপ্ন হলো ইউরোপ যাওয়া। ঠিক আছে, যারা আরব কান্ট্রিতে থাকে তারাও কিন্তু অনেক বাঙালি আছে, অনেক বাঙালি ভাই আছে। ইটালি গেছে, ক্রোয়েশিয়া গেছে, রোমানিয়া গেছে, মিডিল ইস্ট থেকে দুবাই, সৌদি, তারপরে মালয়েশিয়া থেকে কিন্তু অনেক মানুষ ইউরোপে যাইতেছে। কিন্তু বাঙালি মনে করেন যে কি নতুন যাইতে লই চলে, যাইতে ইটালি, ফ্রান্স এগুলো ছাড়া কিছু বুঝে না। ঠিক আছে, ছোটোখাটো একটা দেশে যাবো প্রথম গিয়ে, তো ভাই তুই আগে সেটেল কম খা প্রথম, কম খায় তোর জন্য একবার ইউরোপে ঢুকছস মানে কি তোর জন্য পুরো ইউরোপই তোর জন্য। তো এখন তুই যদি মনে করস ইউরোপ গিয়া যদি ফালায় যাস গা, পরে ফালায় গিয়া অন্য দেশে যাস গা, এটা কি দেশের কি দুর্নাম না? এগুলা কি দেশে সরকারে কি, ওই দেশের সরকার কি জানে না? বাংলাদেশ থেকে মিডিল ইস্টের দেশ থেকে কয়টা বাঙালি লোক যাইতেছে, এগুলো কি হারার হিসাব আছে না? আর কয়টা লোক টিআরসি কার্ড বানাইছে, এগুলো কি হারার হিসাব আছে না? সব কিন্তু হিসাব আছে। এখন এক বছর যদি 20,000 লোক যা, তাহলে দেখা যায় টিআরসি কার্ড বানায় মাত্র 4,000 5,000 এরকম। তাহলে একটা দেশের সরকার কি ওই মানুষটারে খেয়াল লাগে না? একটা দেশ কাম করার লাগে না? তো এখন কাম করার লাগে না, এখন যদি গিয়ে যদি অন্য একটা দেশে ফালায় থাকা, তাহলে সরকার কি চুপ থাকবো? সরকার কি বসে থাকবো? সরকারের বিদেশ লইয়া খেলে লাগে, কামের লাগে না? সরকারের একটা লোক দেশ অনেক লাগে, দেশ উন্নত হইব, দেশ উন্নত হইব, কাজ করবো, আজনবীরা কাম করবো, তারপর দেশ উন্নত হইব, দেশে থাকবো, দেশে থেকে সবসময় কাম করব। কিন্তু সরকার একবার যাইতারলে বাইরা, বাঙালি বাইরা গিয়ে মনে করেন যে, অন্য একটা দেশে চলে থাকা, ভাগ্যে থাকা, পালাইয়া থাকা কিছু টাকা টুকা দিয়া, এটা একদমই ঠিক না। ঠিক আছে, এই জন্য দেখেন বর্তমানে এই পরিস্থিতির জন্য এই যে ক্রোয়েশিয়ার ফ্লাইট বন্ধ করে দিছে। ক্রোয়েশিয়া কিন্তু সৌদি থেকে 1 নম্বরে আসিল, সৌদি যাওয়ার লাগে ক্রোয়েশিয়া ছিল 1 নম্বর। সৌদি থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য 1 নম্বর আসিল। ভিসার ইস্যু অনেক ভালো আসিল সৌদি থেকে, 199%। ঠিক আছে, কিন্তু ওকে এখন দেখেন শুধু তো বাংলাদেশ বন্ধ করছে না, ক্রোয়েশিয়া, বাংলাদেশে নাগরিক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য ক্রোয়েশিয়ার ফ্লাইট বন্ধ। ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ। বাংলাদেশে আপনি ফাস্টফুডে আপনি বাংলাদেশের নাগরিক, আপনার জন্য ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ। তো এটা খেয়াল লাগিয়েছে ভাই। হাজার হাজার প্রবাসী স্বপ্ন, যারা মিডিল ইস্টে থাকে, হাজার হাজার প্রবাসীদের স্বপ্ন দেখছে যে সৌদি থেকে ক্রোয়েশিয়া যাইব, অন্যান্য দেশে যাইব। কিন্তু একমাত্র বাঙালিদের কারণেই আজকে এই বাঙালিদের এই অবস্থা। ঠিক আছে ভাই, যারা মনে করেন ইউরোপের চিন্তা মাথা লুকছি, হেরার তোর কোনো কিছু শান্তি লাগে না। হয়তো আপনি ইউরোপে মিডিল ইস্টে থাকেন বা বাংলাদেশে থাকেন, ঠিক আছে, তাদের একটাই চিন্তা থাকে কোন সময় ইউরোপে ঢুকবো, কোন সময় ইউরোপে ঢুকবো। আবার অনেক বাঙালি আছে অনেক ভালো, তারা মনে করে যে করে যে বিদেশে যাবো, বিদেশে থাকার চেষ্টা করুন, টিআরসি কার্ড সহজে ফায়া লাগবো। অনেক বাঙালি এটা আছে, কিন্তু আরও অনেক বাঙালি লুবি কিছু বাঙালি আছে যেগুলো মনে করেন যে টাকা পয়সার পাগল। এখন তো ওদের তো 1 লাখ টাকার বেতনও তো হয় না, তাদের প্রয়োজন কি 2 লাখ 2.5 লাখ টাকা বেতন, ইটালি, ফ্রান্স এইসব দেশ। এই জন্য কি আজকে এই পরিস্থিতি, আর না এলে বাংলাদেশের এরকম পরিস্থিতি হইতো না। কিন্তু কিন্তু এটা ভাই খুবই দুঃসংবাদ। কারণ একটা মানুষের জন্য অন্য একটা মানুষের ক্ষতি, এগুলো কিন্তু কখনোই ঠিক না। ঠিক আছে ভাই।